নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম নীতি মেনে অনুমতি নিয়ে আমরা প্রচারে যাচ্ছি, কিন্তু আমাদের প্রচার করতে দেওয়া হচ্ছে না, বাধা সৃষ্টি করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে প্রায় 150, 200, 250 হারমাতকে জড়ো করে আমাদের গো ব্যাক স্লোগান দিচ্ছে, খিস্তি খেউর গালিগালাজ করছে। আমরা যেখানে প্রচার করতে যাচ্ছি সেখানে প্রচারে বাধা সৃষ্টি করছে। আজকের এটা রামনগর থানাতে বেশি করে হচ্ছে। রামনগর থানার এসআই দীপেশ বিশ্বাস সম্পূর্ণরূপে তৃণমূলের দালালি করছে, তৃণমূলের হয়ে কাজ করছে। গতকাল আমি সবাইকে জানিয়েছি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তার কারণ এর আগের দিন রায়চকে যখন গেছিলাম সেখানেও তারা আমাদেরকে এইভাবে বাধা সৃষ্টি করেছিল। আমি জানি এই ধরনের ঘটনা ঘটবে, তাই গতকাল রাতে আমি একদম এসপি থেকে শুরু করে আমাদের এসডিও সাহেব থেকে শুরু করে পুলিশ অবজারভার থেকে শুরু করে জেনারেল অবজারভার থেকে শুরু করে রামনগর থানাকে সহ সমস্ত বিডিও 2কে শুরু করে সমস্ত স্তরে আমি অবগত করা হলেও আমাদের সেখানে কোনো পুলিশ দেওয়া হয়নি। আমাদের সেন্ট্রাল ফোর্স দূরের কথা, সামান্য একজন পুলিশও সেখানে উপস্থিত হয়নি আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে, কিংবা আমাদের কোনো সাহায্য চাইনি। কিন্তু বিষয়বস্তু চেয়েছি যাতে আমরা নিয়ম মেনে যে অনুমতি নিয়ে আমরা যে প্রচার করব সেই প্রচার করার সুযোগ করে দিচ্ছে না। আজকের আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, আমরা রিটার্নিং অফিসারের কাছে প্রতিবাদ জানাতে আমরা এই রাস্তা অবরোধ করেছি। আমরা রিটার্নিং অফিসারের নজরে আনতে চাই, আমরা বিডিওকে নজরে আনতে চাই, আমরা পুলিশ অবজারভারের নজরে আনতে চাই, আমরা সাধারণ অবজারভারের নজরে আনতে চাই, আমরা এসপি সাহেবের নজরে আনতে চাই। সর্বোপরি আমরা নির্বাচন কমিশনের সমস্ত স্তরে আমরা নজরে আনতে চাই এই জন্যেই যে আমাদেরকে যে প্রচারে বাধা দেওয়া হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা হোক এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। আজকের আমরা দেওয়াল লিখতে পারছি না, দেওয়াল লিখতে গেলেই কর্মকর্তারা নিজেদের দেওয়াল লিখলেও তাকে মারধর করা হচ্ছে, হসপিটালে ভর্তি করতে হচ্ছে। আজকের একটা ফ্ল্যাগ লাগালে তাকে তুলে নিয়ে গিয়ে কেস দেওয়া হচ্ছে। আজকের কেউ হচ্ছে যদি কোনো হ্যান্ডবিল বিলি করে কিংবা একটা ফ্ল্যাগ লাগায় তাকে তুলে নিয়ে মারধর করা হচ্ছে। এই জিনিস চলতে পারে না, তার কারণ নির্বাচন কমিশন যে কথা মুখে বলছেন সেটা বাস্তবায়িত করছেন বলে আমার মনে হচ্ছে না। নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ, আপনারা যে কথা বলেছেন সেই কথাটা বাস্তবায়িত করতে, যাতে আমরা প্রচার করতে পারি, মানুষ যাতে নির্ভয়ে ভোটদান করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।